নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় রিয়া। আর আজ আমি আমার জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 6 মাস ধরে, দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান আজকে হতে চলেছে। ফাইনালি আমিও হ্যাপি, দেখি তোমাদেরকে হ্যাপি করতে পারি কিনা। হ্যাভ এ লুক। এখন ভোর 3টে বাজতে যায়, আমরা সবাই রেডি হয়ে গেছি। বাবা কেদারনাথজির উদ্দেশ্যে আমরা রওনা দেবো, কারণ যত বেলা বাড়তে থাকে, যত সকাল হতে থাকে, তত ভিড় বাড়তে থাকে। তো রেডি হয়ে নিয়েছি, 4টে লেয়ার পরা হয়েছে। বাইরে মাইনাস টেম্পারেচার, মানে এখানে নেই, উপরে মাইনাস। তো এবং রাস্তায় স্নোফল হওয়ার হাই চান্সেস রয়েছে, কারণ বিগত 10 দিন ধরে স্নোফল হচ্ছে। 10 দিন নয়, 15 অক্টোবর ফার্স্ট স্নোফল হয়েছিল, তো স্নোফল হচ্ছে। তো এখন সবাই ব্রেকফাস্ট করছে, আলুর পরাঠা আর চিড়ের পোলাও। আমি এত সকালে, মানে এত রাত, মাঝরাতে এসব খেতে পারি না, তো ওই জন্য আমি রাস্তায় কিছু একটা ম্যাগি ট্যাগি খাবো। তো শুরু করা যাক। উনি যখন ডেকেছেন, ওনার চরণে যখন এসে পড়েছি, ওনার নাম নিয়ে ঠিক গুটি গুটি পায়ে বাবার কাছে পৌঁছেছে। বলো হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। ভোর 3টের সময় আমি বাদে প্রত্যেকে ব্রেকফাস্ট করে নিয়ে ঝটপট করে আমাদের ট্রেক হাইভার্সের যে বাসটা প্রোভাইড করা হয়েছিল আমাদের জন্য, সেই বাসে করে আমরা পৌঁছে গেলাম সোনপ্রয়াগ। সেখান থেকে বেশ খানিকটা পথ আমাদের হেঁটে যেতে হলো, কারণ আমাদেরকে গিয়ে গৌরীকুণ্ড যাওয়ার জন্য শেয়ার জিপ পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। তবে আমাদের একটা সুবিধা হয়েছিল, আমরা যেহেতু অনেকে একসাথে ছিলাম, যারা আগে পৌঁছে গেছিলো তারা গিয়ে আমাদের বাকিদের জন্য লাইন দিয়ে রেখেছিল। দেখে নিন কি অবস্থা। बहुत लंबा है लाइन। ये जगह का नाम क्या है भैया? सोनप्रयाग से जा रही हूँ गौरीकुंड, उधर से पैदल यात्रा शुरू। सुस्वागतम टू देवभूमि। শেয়ার জিপে মাত্র 60 টাকা করে নিল মাথা পিছু, আমাদেরকে পৌঁছে দিল গৌরীকুণ্ড। মাকে প্রণাম করে যাত্রা শুরু করলাম। গৌরীকুণ্ডে দাঁড়িয়ে গরম জল একটু মাথায় নেব, আমাদের পৌঁছতে হবে তাড়াতাড়ি, আর রাস্তায় ভিড় হয়ে যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহাদেবের নাম করে হাতে একটা 50 টাকা দামের লাঠি নিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আরেকটি কথা সবসময় মনে রাখবেন, এই রাস্তার ধারে যে সাইনবোর্ডগুলো আছে, যেগুলোতে রাস্তার নির্দেশ করা আছে, রাস্তার দূরত্ব বলা আছে, এগুলো কিন্তু পুরনো। এগুলোর ওপর একদমই ভরসা না করে চুপচাপ বাবার নাম করে এগিয়ে চলুন। तीर्थ यात्रा के आनंद पैदल यात्रा में है, सही है। बोलो हर हर महादेव। हे शर्मीली शपनीली। जय भैरव। देखो खली बली हो गया रे दिल। फिर से क्या? अरे यार, ये सब निकल के क्या करेगी तू? जाना है ना हम लोगों को। देखो ना सुशांत और केदारनाथ, हाँ कनेक्टेड है ना। बस भीमबली आने वाले हैं, उसके बाद है रामबाड़ा, है ना। चलो हर हर महादेव, हर हर महादेव।
जाओ इधर। ये हम आ गए भीमबाली। हेलो আমাদের ট্রেকিং গ্রুপের সব এক একে আসছে। এটা ভীমবালি, এটা ভীমবালি থেকে একটা শর্টকাট, আমরা এই শর্টকাটটাই নেব কারণ এটাতে চড়াই কম আর এটা হচ্ছে ঘুরে যেতে হয়, এটাতে চড়াই অনেক বেশি। সো ওনারা আমাদেরকে রেকমেন্ড করেছেন যে এইটা দিয়ে যেতে। ঠিক আছে, তাহলে এটা দিয়েই যাই। ठीक है, आप लोग किधर से आए हो? नासिक। बाप रे बाप, त्र्यंबकेश्वर। चलो फिर जाते हैं, थोड़ा रेस्ट करके पानी वानी पीते। এই রামবাড়া ব্রিজ ক্রস করার পরেই কিন্তু শুরু হবে আসল খেলা, যাকে বলে চড়াই, অ্যাসেন্ডিং। পুরো প্রবল চড়াই শুরু হবে এখান থেকে এবং সেই সাথে মন্দাকিনী নদী আমাদের সঙ্গ দিয়ে আমাদের নিয়ে যাবে গন্তব্যস্থলের উদ্দেশ্যে, বাবা কেদারনাথের পথে। আর রাস্তায় যেতে যেতে এরকম দৃশ্য আপনাদের চোখে পড়তেই পারে। সত্যি খুবই অসহায়, খুবই কষ্টের, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে আমাদের মন শক্ত করে এগিয়ে যেতে হবে। থেকে বলছে আর 3.5-4 ঘন্টা লাগবে। মাথা ঘুরছে, একটু অভ্যাস নেই তো। কানে বাবার গান, মনে জোর আর বাবাকে দেখার ইচ্ছা, ব্যাস এইটুকুই দরকার। ওপরের ওয়েদার খারাপ হচ্ছে, হয়তো স্নোফল হতে পারে। যাই, এগোই, আপনারাও আমার সাথে আসুন। ভালো লাগছে আপনাকে দেখে, বাঙালি এসেছেন এখানে। থ্যাংক ইউ সো মাচ। পুজো ছুটিটা ইউটিলাইজ করা যায়, তাই না? নিজের মানে একটা ফিল হচ্ছে, হোমলি ফিল হচ্ছে একটা। বাংলা একটু কথা বলতে পারছি একদম। পায়ের নিচে সরষে বাঙালি, আর বাঙালি মেয়েরাও এখন আর পিছিয়ে নেই। সবকিছু থাকা সত্ত্বেও তারা অ্যাডভেঞ্চারের পেছনে ছুটে বেড়ায়, তাই না? কদিনের ছুটি পেয়েছেন? ছুটি মোটামুটি 7 দিনের আছে। আচ্ছা, আমি তো 12 দিনের ছুটি পেয়েছি। তুঙ্গনাথ যাওয়ার ইচ্ছা। ও তুঙ্গনাথ ঘুরে এসেছি আগে। বাহ, খুব ভালো, এপ্রিলে। খুব ভালো। মর্নিং ভাই। হ্যাঁ মর্নিং। চলো, এরাও সব আমাদের গ্রুপ। বাহ, হাই হাই। শর্টকাট শর্টকাট। একেই হয়তো বলে বাবা ডাকলে যাব না, এ আবার হয় নাকি? সত্যি ওনার ডাক এলে যে যেখানেই থাকুক যেতে বাধ্য। দেখুন সবাই সবার মতো করে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। কেউ ঘোড়ায় যাচ্ছেন, কেউ পিঠুতে যাচ্ছেন, কেউ ডলিতে যাচ্ছেন। তবে এত কষ্ট সহ্য করার পরেও আমি কিন্তু বলবো পায়ে হেঁটে যাওয়ার মজা একদম আলাদা। আমি একটুখানি জিলিপি খেতে বসে গেছি, গরম গরম জিলিপি ভাজছে দেখে এত লোভ হচ্ছে, জিলিপি খেতে বসে গেছি। শরীর বলছে আর পারবো না, কিন্তু মন বলছে, এই যে বাবার গান চলছে কানের কাছে, মন বলছে পারতেই হবে। বাঙালির মেয়ে, দুর্গাপুজোর সময় মা দুর্গাকে ছেড়ে বাবার কাছে এসেছি, পারতে আমাকে হবে, তাই তো? তো আর এখান থেকে 5.5 কিলোমিটার বলছে, সবাই সব রকম বলছে, কিন্তু আলটিমেটলি মানে বুঝতে পারছি না এখনো কত দূর। তো বাবার ইচ্ছেতে এত দূর যখন চলে এসেছি, বাবা ঠিক বাবার দর্শন দিয়ে দেবেন। যদি 2-2.5-এর মধ্যে পৌঁছতে পারি তাহলেও মনে হয় অনেকটা বেটার লাগবে। পা দুটোর আর আমি কোনো সেন্স পাচ্ছি না, প্রচন্ড ব্যথা করছে, আর পায়ে পড়ে আছি নিকার দুটো ভীষণ আমার হেল্প করলো। তবে এই রাস্তায় জানেন তো ঘোড়ার ভীষণ উপদ্রব,
মানে এত ঘোড়াদের কোনো দোষ নেই, ঘোড়ারা তো ঘোড়ার মতো যাবে, কিন্তু ঘোড়া যারা চালাচ্ছে দে আর নট স্টেডি एक्चुअली, दे आर नॉट सही भी रहता रात को, सबसे बेस्ट टाइम है रात का। क्या बोलते हैं उसको, मतलब सही नहीं है उन लोगों का, मतलब ऊपर चलो नीचे चलो, नशे में शायद इसीलिए चला नहीं पाते, ज्यादा के ज्यादा आदमी মারতে ঘোড়াকে পিটতে এসব আঁখোं के सामने देख भी नहीं पाते। কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। আমার বাড়িতে ক্যান্ডি আছে, আমি এমনি কুকুর খুব ভালোবাসি, তার মধ্যে মানে ওইভাবে, কিন্তু এটাও বুঝতে হবে এটা ওদের রুজি রোজগার, এটা নিয়ে যদি গভর্নমেন্ট একটু ভাবে, যদি একটু পায়ে ওঠার রাস্তাটার একটা আলাদা করে ব্যবস্থা করা যায়। মানে এত সুন্দর একটা অরা বাবার, আমাদের এতটাই অরা যে কোনোদিনও হাঁটেনি, বাবার টানে, বাবার সেই নেশাতে, মানে আমি তো মানে হাঁটা মানে কবে ছেড়ে দিয়েছি, এই আসার আগে জাস্ট 10-15 দিন একটু চেষ্টা করতাম হেঁটে, তাও 1-2 কিলোমিটার পাহাড়ে এইরকমভাবে এইভাবে ট্রেক করে হাঁটা আমার জীবনে প্রথমবার, এবং আমি সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স লাইফের করলাম। তো আমার চলে এসছে গরম গরম চা, আর তার সাথে চলে এসছে গরম গরম জিলিপি। হ্যাঁ, দুর্গা পুজো আজকে হচ্ছে মা দুর্গার অষ্টমী, তোমরা যখন ব্লগটা দেখবে হয়তো অনেক পরে, দুর্गा अष्टमी थे तो कुछ मीठा खाना चाहिए है ना, इसलिए भैया को बोल दिया कि मुझे ये दे दो, जलेबी दे दो, मैं तो ज़्यादा नहीं खा सकती, बस दो ही खाना है, टेस्ट करना है मुझे बस। तो चलो खाना वाना खा के फिर आगे निकलते, আপনারা সঙ্গে আসুন, কিন্তু যেখান থেকে বাবার মন্দিরের প্রথম ভিউটা দেখা যায় ওটা কিন্তু দেখাবো। পাক্কা 2.5 কিলোমিটার রাস্তা আমার উঠতে লাগলো 2 ঘন্টা, মাঝখানে টয়লেট ব্রেক নিয়েছি, 2বার চায় ব্রেক নিয়েছি, কিন্তু খুব স্মুথলি উঠেছি, অনেকটাই খাড়াই ছিল, এবং এই রাস্তার পর খাড়াই রাস্তা বলতে গেলে আর নেই। এই জায়গাটা আসার পর একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে, আপনারা নিজে চোখেই সেটা দেখে নিন। অবশেষে আমার ক্লান্তির অবসান, আপনাদেরও অপেক্ষার অবসান। আমি দাঁড়িয়ে রয়েছি আর কয়েক মুহূর্তের অপেক্ষার মাঝখানে। মন্দির দেখাই যাচ্ছে, মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, আর এই স্বপ্ন দেখেছিলাম অনেক দিন আগে থেকে
প্রায় 3 বছর আগে থেকে কেদারনাথ আসার স্বপ্ন চোখে ছিল, আজ সেটা বাস্তবায়িত হলো। ডালা কিনতেই যাচ্ছিলাম, কিন্তু শুনলাম নাকি পরদিন ভোরবেলা ভোর 5টার সময় আমরা বাবার পুজো দেবো, আর পরদিন ছিল সোমবার। তাই আর দেরি না করে আগে বাবার মন্দিরের দিকে ছুটে গেলাম। অপূর্ব এই দৃশ্য মনের মণিকোঠায় সারা জীবনের জন্য যত্ন সহকারে তোলা থাকলো। ভাবিনি এত তাড়াতাড়ি মহাদেব আমার স্বপ্ন পূরণ করবে। দাঁড়িয়ে আছি বাবার সাথে, কিছু বলার নেই আমার আর। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বাবা। अरे सपना पूरी हो गई ना। इससे बड़ा कोई मंत्र नहीं है। ओम नमः शिवाय। নিয়েছি ভোলানাথের টিপ, আর আজকে হেঁটে প্রচণ্ড পা ব্যথা। তাই আজকে আর কোনো রকম এক্সপ্লোর নয়, যেটুকু দরকার সেটুকু বাবাকে প্রার্থনা করেছি, আরতি হয়েছে। তো এখন আমি একটুখানি গিয়ে রেস্ট নেবো, আবার কালকে সকাল 3টের সময় আমাদেরকে বেরোতে হবে, বেরিয়ে বাবার দর্শন করতে হবে। তো হোটেলে ফেরা যাক। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ কি জয়।